নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি নতুন আলু, ব্রকোলি ও চিংড়ি মাছ দিয়ে ডালনা। প্লেন রাইস কিংবা গরম রুটি সব কিছুর সঙ্গেই তরকারিটি খেতে দারুণ লাগবে। এখানে একটা বড় সাইজের ব্রকোলি নিয়েছি। ব্রকোলিটাকে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ব্রকোলিটা খুব বেশি ছোট বা বড় করে কাটিনি, মোটামুটি মাঝারি মাপের করে কাটা আছে। বড় সাইজের 8-10টা চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম আধা চামচ নুন ও আধা চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে মাছটাকে রেখে দেবো মিনিট 10। একটা বড় সাইজের আলু লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এতে আলুগুলো কালো হয়ে যাবে না। গ্রেভি বানাবার জন্য 2খানা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো আছে আর একটা গোটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে এতে কেটে রাখা ব্রকোলিগুলো ভেজে নেব। এতে আধা চামচ নুন অ্যাড করে গ্যাসের ফ্লেমটা হাই করে ব্রকোলিগুলো বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। ব্রকোলিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এ সময় একটা বাটা মশলা করে নেব। তার জন্য মিক্সির ছোটো জার নিয়ে দিয়ে দিলাম 1.5 ইঞ্চি পরিমাণ আদা। এতে 1 মুঠো রসুন, 3-4টে ফ্রাই করা শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে ও সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। হাই ফ্লেমে ব্রকোলিটা কিছুটা সময় ভেজে নিয়ে এগুলো একটা থালায় তুলে নিলাম। সমস্ত ব্রকোলি ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে কেটে রাখা আলুগুলো ওতে ভেজে নেব। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। বেশ কিছুটা সময় আলুগুলো হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আলুগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এইভাবে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে একটা থালায় তুলে নিলাম। এবারে কড়াইয়ের অবশিষ্ট তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই, এতে মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলোতে লালচে আভা ধরলে এগুলো একটা থালায় তুলে নিলাম। কড়াইয়ের অবশিষ্ট তেলে আরও খানিকটা তেল দিয়ে দিলাম। এতে আধা চামচ সাদা জিরে, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা অ্যাড করে বেশ কিছুটা সময় ভেজে নেব। 2-1 মিনিট ফোড়নটা ভেজে নিয়ে এতে কুচনো পেঁয়াজ অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। এরপরে মিক্সিতে যে ধনে জিরের বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আমি ধনে জিরে বেটে ব্যবহার করেছি, তবে বাটা মশলার বদলে গুঁড়ো মশলা অবশ্যই ব্যবহার করা যেতে পারে। এতে আধা চামচ হলুদ ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। মিক্সির জারে সামান্য একটু জল দিয়ে সেটা অ্যাড করে দিলাম। এবারে মশলাটা আরও কিছুটা সময় কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে মশলার কালারটা বেশ ডার্ক হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসছে। কেটে রাখা টমেটোটা এই সময় অ্যাড করে দিলাম। টমেটোটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এখানে টমেটো গ্রেট করে কিংবা টমেটো বেটেও ব্যবহার করা যেতে পারে। এইভাবে কষাতে কষাতে টমেটোটা গলে গিয়ে মশলার সঙ্গে একদম মিশে গেছে। ভেজে রাখা ব্রকোলি ও আলু অ্যাড করে দিলাম। ভাজা সবজিগুলো মশলার সঙ্গে আরও কিছুটা সময় কষিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুটা সময় ভাপিয়ে নিয়ে এতে ভাজা চিংড়িগুলো অ্যাড করে দিলাম। চিংড়ি অ্যাড করে কিছুটা সময় কষিয়ে নিয়ে গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এ সময় হাই করে দিতে হবে। হাই হিটে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এতে আধা চামচ গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম। গরম মশলা পাউডারটা গ্রেভিতে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবারে 5 মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। তারপর এই তরকারি আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ব্রকোলির ডালনা। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।